বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজটা বাংলাদেশের বৃহত্তর যতগুলি গ্রুপ রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্যাম। এটার পথ চলাটা বা এর স্বপ্ন দেখাটা শুরু করেছিলেন বেসিক্যালি আমাদের চেয়ারম্যান মহোদয় মাননীয়। উনি জনাব মোর্শেদ আলম এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, নোয়াখালী ২ থেকে নির্বাচিত, পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য। উনি 1969 এ প্রথম চিন্তা করেছিলেন যে উনি ঢাকাতে এসে একটা ব্যবসা স্টার্ট করবেন এবং সেই স্বপ্ন থেকেই আমরা ফর্মালি 1974 এ বিজনেসটাকে শুরু করি। ডেভেলপমেন্টের যাত্রা বেসিক্যালি আমরা স্টার্ট করেছি, আমাদের একটা কোম্পানি ছিল বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। তো সেটা আমরা ফর্ম করেছিলাম 2004 এ। বাট আমরা ফর্মালি স্টার্ট করেছি, আপনি জেনে থাকবেন যে মতিঝিলে একটা আইএফআইসি ব্যাংকের একটা বহুতল ভবন রয়েছে। ওটা ছিল আমাদের প্রথম কনস্ট্রাকশনের কাজ। এরপরে আমরা নোয়াখালীতে বেঙ্গল মোর্শেদ আলম কমপ্লেক্স নামে আর একটি বৃহত্তর ভবন সেখানে আমরা তৈরি করেছি। আর এরপরে আমরা একটা 5 স্টার হোটেল এখন করছি, সেটা হচ্ছে সুইস্টার হোটেল। এটা নিকেতনে হাতিরঝিলের ঠিক সামনের দিকটায় অবস্থিত। পাশাপাশি আমরা অনেকগুলি ফ্যাক্টরি বিল্ডিং করেছি, অনেকগুলি অটোনমাস বডির অনেকগুলি বিল্ডিং করেছি। আর ড্রেজিং অ্যান্ড এমব্যাঙ্কমেন্ট এই বিজনেসে আমরা ইন করেছি 2016 এ। সেটা আমরা বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি নতুন কোম্পানি ফর্ম করি এবং আমরা নেদারল্যান্ডের আইসি থেকে 3টা ড্রেজার ইম্পোর্ট করি। একটা 18 ইঞ্চি কাটার সেকশন ড্রেজার আর বাকি 2টা ছিল 20 ইঞ্চি কাটার সেকশন। এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ডিপিএম এর কাজটা বাংলাদেশ নৌবাহিনীর সাথে, সেটা ছিল নড়িয়া এবং জাজিরাতে পদ্মার ব্যাংক প্রোটেকশনের একটা কাজ, পদ্মার রিভার ব্যাংক প্রোটেকশন অ্যান্ড ড্রেজিং। সেটা অ্যারাউন্ড প্রায় শুরুতে সেটা ছিল 1278 কোটি টাকার মতো, ওটা বেড়ে পরবর্তীতে প্রায় 1600 কোটি টাকা পেয়েছে। এই কাজটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাকসেসফুলি কমপ্লিট করেছি। সফলতা তো আসলে মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট, বাট তারপরেও আমার কাছে যেটা মনে হয়, আমরা এখন বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির সাথে কাজ করছি, বাংলাদেশ আর্মির সাথে কাজ করছি, বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করছি, ভেরিসন আমরা কোস্ট গার্ডের সাথে অ্যাটাচমেন্ট দিয়েছি। আমরা ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্টের সাথে কাজ করছি অনেক আগে থেকেই। আমরা যে কাজগুলি করছি হয়তোবা খুব বড় প্রজেক্ট না, মাঝারি সাইজের প্রজেক্টগুলি, বাট যে কাজগুলি আমরা নিই এই কাজগুলি কিন্তু আমরা উইদিন দ্য টাইম পিরিয়ড, উইদিন দ্য বাজেটের মধ্যে খুব কমপ্লেন্সের মধ্যে থেকে সাকসেসফুলি কিন্তু ডেলিভারি দিচ্ছি। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় আমার সাকসেস। আর যে রেজাল্ট যেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। গভর্নমেন্ট বিভিন্ন রেগুলেটরি বডির কাছ থেকে আমাদের পজিটিভ রেসপন্স পাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা বেসিক্যালি একটা ক্রিটিক্যাল জায়গা। আপনার যত দিন যাচ্ছে আপনি জানেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস প্রাইস, আমরা যে বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো এগুলো কিন্তু প্রাইস বাড়ছে ডিউ টু ডলারের সমস্যাটা। এটা আসলে ন্যাশনাল ওয়াইড না, এটা ইন্টারন্যাশনাল প্রবলেম। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেবার যেগুলোর কস্টিং ওয়েজেস সেটাও বেড়েছে। বাই দিস টাইমে প্রতিদিনই আমাদের যে সিমেন্ট রড যেগুলোতে আমরা কাজের সাথে প্রথমে জড়িত, ম্যান পাওয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। প্রজেক্টের যে বাজেটটা সেটা কিন্তু আসলে এভাবে পাচ্ছে। তো এখন যেই প্রজেক্টগুলি আমরা আগে নিয়েছি, তো সেটাতে আমরা বেশ কিছু কমপ্লেক্সিটি ফেস করছি, বাট সরকারও ট্রাই করছে যুগের সাথে তাল মিলিয়ে, বর্তমানের সাথে তাল মিলিয়ে সেটাকে প্রাইস ডিভিশন দেওয়ার জন্য। তো এটা তো আসলে একটা মানে ন্যাচারাল ট্রেড, এটা হতেই থাকবে। আপনি যতদিন আসবে ততদিন আমাদেরকে এভাবে কাজ করে যেতে হবে। আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ মোর অ্যাওয়ার দিস, সরকার আমাদের সাথে অ্যালাইন আছে। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় রয়েছে, বাট আমাদেরকে যারা রয়েছে এই চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনার খুব ট্রেন্ড ম্যান পাওয়ার। আমার যেমন মোটো হচ্ছে যে আমি বর্তমান ফিউচার টেকনোলজির সাথে যে অ্যাডাপ্টেবিলিটিটা এবং ম্যান পাওয়ারদেরকে যে ইকুইপ করা, তো সেটার জন্য কিন্তু আমার গ্রুপ পার্সোনালি আমি অলওয়েজ কিন্তু ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে কাজ করছি, ট্রেনিং করাচ্ছি, বর্তমান টেকনোলজির সাথে অটোমেশনের সাথে সবাইকে একটু অ্যাডাপ্টেশন করানো, সেটা করছি। আই থিঙ্ক এই চ্যালেঞ্জগুলি কিন্তু ফিউচারে আপনার আরো বেশি আসবে আমাদের প্রত্যেকটা কোম্পানির জন্য। তো এই চ্যালেঞ্জগুলিকে যদি আমরা ফেস করতে চাই তাহলে আসলে এইটার কোনো বিকল্প নেই। আপনাকে খুব ইকুইপড ডেভেলপ ম্যান পাওয়ার লাগবে, যারা কিনা যুগের সাথে তাল মিলিয়ে টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশন মানে অ্যাডাপ্ট করে নিজেদেরকে ওই চ্যালেঞ্জগুলিকে আপনার ফেস করতে পারবেন। ইনফ্যাক্ট বেঙ্গল আমাদের চেয়ারম্যান মহোদয়ের ভীষণ মিশনই ছিল যে উনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের গ্রুপ টোটাল প্রায় অ্যারাউন্ড এই মুহূর্তে আমরা 28 কনসার্ন নিয়ে কাজ করছি, যেখানে অ্যারাউন্ড মোর দেন 35,000 পিপল আর ওয়ার্কিং কারেন্টলি রাইট নাও। আমাদের অবজেক্টিভটাই ছিল যে আমরা দেশের সাধারণ মানুষের জন্য এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব
এবং গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টকে নিজেদের সাথে সম্পৃক্ত রাখবো। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা বাংলাদেশ নেভির সাথে, যেমন আপনাকে আমি বলেছি যে আমরা সবচেয়ে বড় একটা ডিপিএম এর কাজ করেছি। বাংলাদেশ ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির সাথে আমাদের এখন কারেন্টলি প্রায় অ্যারাউন্ড 350 কোটি টাকার কাজ রানিং রয়েছে। এছাড়া আমরা বাংলাদেশ কোস্ট গার্ডের সাথেও কাজ করছি। সেখানে আমাদের কিছু স্পেসিফিক ইনোভেটিভ কিছু প্রজেক্টের সাথে আমরা আমাদের সাথে ডেভেলপমেন্ট প্রজেক্টে রয়েছি। আমরা ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্টের সাথে বিভিন্ন জায়গাতে ব্যাংক প্রোটেকশন নিয়ে কাজ করছি, রিভার ব্যাংক প্রোটেকশন। এছাড়া আমরা কনস্ট্রাকশনে রয়েছি, অটোনমাস বডি, আমরা সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি। আমরা বাংলাদেশ বর্ডার রোডের ডেভেলপমেন্টের সাথে রয়েছি। সেটা বাংলাদেশ অ্যান্ড মায়ানমারের মাঝখান দিয়ে একটা বড় বর্ডার রোড হচ্ছে। আই থিঙ্ক এটাও একটা ওয়ান কাইন্ড অফ ইনোভেটিভ প্রজেক্ট। সেই প্রজেক্টের সাথে কিন্তু আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আমাদের ফিউচার অবজেক্টিভ হচ্ছে যে উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমরা বাংলাদেশের টপ 10 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে ইন করতে চাই। সেটা প্রত্যেকটা সেক্টরে, লাইক ড্রেজিংয়ে, এমব্যাঙ্কমেন্টে, বিল্ডিং কনস্ট্রাকশনে, আপনি ধরতে পারেন আদার্স যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় ব্রিজে, ব্রিজ কনস্ট্রাকশন, ইভেন মেট্রো রোড, পাতাল রেল অনেক আসছে। আমরা বাই দিস টাইমে কিন্তু অনেকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে নিজেদেরকে কোলাবোরেট করি। আমরা চাইনিজ কোম্পানি, কোরিয়ান কোম্পানি, ইভেন সৌদির একটা বড় কোম্পানির সাথেও কিন্তু অ্যালাইনমেন্ট, সেগুলো নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সক্ষমতাটা আসলে অনেক বড়, কারণ আমাদের ইয়ারলি টার্ন ওভার মোর দেন $0.5 বিলিয়ন। তো সেটা আমাদের ডে বাই ডে আরও বাড়বে। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় ইনভলভমেন্ট রয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয়, উনি মার্কেন্টাইল ব্যাংক অফ পিএলসি চেয়ারম্যান। আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব, উনি আমাদের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান। আমাদের মাননীয় গ্রুপ এমডি মহোদয় হুমায়ুন কবির বাবলু সাহেব, উনি মধ্যমতিতে আছেন। ব্যাংকিং সেক্টরে কিন্তু আমাদের গ্রুপের একটা অ্যাটাচমেন্ট অনেক বড়। তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের সক্ষমতা রয়েছে। আমরা চাইলে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। সেই ধরনের ফিনান্সিয়াল ক্যাপাসিটি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে। আমি আসার পর, এই গ্রুপে জয়েন করার পর, বেসিক্যালি আমরা সরকারের সাথে এই প্রজেক্টগুলিতে অ্যাটাচমেন্ট বাড়াতে পেরেছি, এটা আমার কাছে মনে হয়। আমরা আগে প্রাইভেট সেক্টরে ছিলাম, অটোনমাস বডিতে ছিলাম, নিজস্ব কাজগুলি করছিলাম, বাট গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট প্রজেক্টগুলিতে অ্যাটাচমেন্টে আমাদের সম্পৃক্ততা কম ছিল। লাস্ট 6 ইয়ার্সে আমার কাছে মনে হয় এটা আমরা অ্যারাউন্ড মোর দেন 20% ইনক্রিজ করেছি। তো আমার প্ল্যান হচ্ছে যে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমার একটা প্রজেক্টের ফিউচার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে। তো সেই স্ট্র্যাটেজিক প্ল্যান থেকে আমার চিন্তা ভাবনা যে আমরা চাই যে বাংলাদেশে যে আমার একটা ড্রেজিং কোম্পানি রয়েছে, সেটা আলাদা করে বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। তো সেটা নিয়ে আমার প্ল্যান হচ্ছে যে আমি এই রিলেটেড বিজনেস, এমব্যাঙ্কমেন্ট এবং ড্রেজিং রিলেটেড বিজনেসে টোটাল বাংলাদেশের অ্যারাউন্ড 10 to 15% একটা শেয়ার যদি আমরা নিতে পারি, আই উইল বি হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড ইন কেস অফ কনস্ট্রাকশন, আমার প্ল্যান হচ্ছে যে এখানে বাংলাদেশের লাস্ট 50 ইয়ার্সে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক কোম্পানি রয়েছে কনস্ট্রাকশনে, তারা নিজেদেরকে ফোকাস করেছে এবং তাদের অনলি ফোকাসিং কোম্পানি ছিল কিন্তু তাদের সেই ব্লেড অ্যান্ড বাটারি ছিল কনস্ট্রাকশন। বেঙ্গল গ্রুপটা কিন্তু কনস্ট্রাকশনে আসছে ফিউ ইয়ার্স ব্যাক। তো সে চিন্তা করলে তাদেরকে বিট দিয়ে, তাদের সাথে কম্পিটিশনে থেকে কম্পিট করে, আমার প্ল্যান হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অ্যারাউন্ড 5 to 8% একটা মার্কেট শেয়ার গেইন করা। এগুলো আমার স্ট্র্যাটেজিক একটা প্ল্যান। হয়তোবা আফটার 5 ইয়ার্স পরে আমরা চিন্তা করবো যে নেক্সট 5 ইয়ার্সের আমরা কোথায় যাব। আমাদের ব্যবসার মেইন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা সাস্টেনেবল গ্রোথ অলওয়েজ রাখতে চাই, আর পিপুল ডেভেলপমেন্টে আমাদের অলওয়েজ একটা ফোকাস থাকে। আমাদের চেয়ারম্যান মহোদয় যেহেতু পলিটিক্সের সাথে রয়েছেন, উনি মেম্বার অফ পার্লামেন্ট, তো ওনারও চিন্তা ভাবনা হচ্ছে যে দেশের জনগণের জন্য কিছু একটা করা, এবং সেই চিন্তা করেই আমরা কিন্তু আমাদের একটা সিএসআর একটা কিছু অ্যাক্টিভিটি রয়েছে আমাদের গ্রুপে, কমার্শিয়াল বিজনেসের পাশাপাশি। আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে প্রতি বছরই আমাদের একটা ফান্ড থাকে, এবং সেটা চেয়ারম্যান স্যার বিভিন্ন গরিব, দুঃখী, এডুকেশন, হেলথ সেক্টরে এগুলো ইনভেস্ট করছে।